কুমিল্লার কোন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেনি। গ্রেপ্তার করেছে দুইজনকে। সেই দুইজন ছিনতাই করতে গিয়েছিল, সেই ছিনতাইকারীদের জনগণ গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়েছে। আমি জানি কুমিল্লার পুলিশ সুপার, কুমিল্লার পুলিশ প্রধানকে জননেত্রী শেখ হাসিনা কুমিল্লার সমস্যাগুলো সমাধান করার জন্য কুমিল্লায় পাঠিয়েছিলেন। আমি বলবো, আমি সত্য কথা বলতে ভয় পাই না। আমি বলবো, আমরা বিগত দিনে আওয়ামী লীগের ক্ষমতার সময়ের কথা বলছি। আমরা এমন সৎ পুলিশ অফিসার, এমন সৎ পুলিশ সুপার আমরা আগে পাইনি। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি কোন হাতের ইঙ্গিতে, কোন অঙ্গনের ইঙ্গিতে পুলিশ সুপার সাহেব আমাদের যে সভা হয়েছে যারা আমাদের কার্যালয়ে, সেই সভায় মন্ত্রীর পিছনে দাঁড়িয়েছিলেন একজন পুলিশ। এটা পত্রিকার ছবিতে এসেছে। আমি আমাদের সম্মানিত পুলিশ সুপারকে স্মরণ করে দিতে চাই, আপনি সেই দিনের পত্রিকাগুলো উল্টে পাল্টিয়ে থাকেন। কুমিল্লাকে ভালোবাসি বলে আমরা বলি যে কুমিল্লার অগ্রগতি হলেই বাংলাদেশের অগ্রগতি হবে। এটা আমাদের এমপি সাহেবের স্লোগান। আজকের কুমিল্লা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সেই কুমিল্লাকে আমরা অস্থিতিশীল করতে চাই না, কুমিল্লাতে কোনো অস্থিরতা আমরা সৃষ্টি করতে চাই না। আমরা আপনাকে বলবো, আগামী কয়েকদিনের মধ্যে যদি এই হত্যাকারীদের বিরুদ্ধে আপনি কোনো আইনানুগ ব্যবস্থা না নেন, তাহলে আমরা বাধ্য হব কুমিল্লার রাস্তাঘাট বন্ধ করে দিতে। আমরা এটা করতে বাধ্য হব। আমি আপনাকে বলছি, আপনি সেই পথ থেকে আমাদেরকে তুলে রাখুন। আমরা চাই না ছাত্র সমাজ মাঠে নামুক। ছাত্র সমাজ কলেজে যাবে, পড়াশোনা করবে, স্কুলে থাকবে, পড়াশোনা করবে, তাদেরকে আমরা মাঠে নামাতে চাই না। আপনার কাছে আমাদের অনুরোধ, আমাদের ছাত্র ভাইদেরকে আপনি মাঠে নামাতে দেবেন না। অচিরেই আগামী এক সপ্তাহ মিঠে বলতে 3 দিন, আমি বলবো আপনাদের কোনো সময় পেতে দেওয়া আসলে ঠিক না। তারপর আমি বলবো আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা এই আসামিটা কুমিল্লায় ঘুরে আপনারা যদি আমাদের সাহায্য চান, আমরা আপনাদেরকে সাহায্য করবো। আমরা বলে দিতে পারবো কে কোথায় থাকে, কার আড্ডা কোথায়। তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে আইনে স্পর্শ আইনেই তাদেরকে তাদের পথ দেখিয়ে দেবে। আমরা আবারও আপনাকে বলছি,